কম্পিউটার মোবাইল আসিয়া সকালবেলা 200 টাকা বিকালে নাই লক্ষ্মীপুরে থাইকে আমি ঢাকা আসি ভাই জায়গা জায়গায় মিশা কথা হাসা কথা নাই এর মতো এই দুনিয়ার বাংলাদেশে নাই ঠিক না বেটা লন্ডনে যায় সৌদি যায় রে মালয়েশিয়া সব করি হেতির কাছে মোবাইল বাচ্চা কিয়া হেতি আবার অন্য নম্বর ঢুকায় আবার কল বন্ধু বান্ধব আইলে কাছে আনলা গতি চল বন্ধুরে ও তার জমা টাকা ভাই এতিরা করে বাংলাদেশে যাওয়ার খবর নাই এটা খারাপ ভাষা এটা বলতে বাংলাদেশে এতিরা টেয়া ভাই ওয়ার তো খবর নাই এনো গাদার মতো খাটতে আছে বাইরে আরে তিনটা টেয়া লয়া ওদের তোলে প্রেম করিয়া অন্য স্বামীর লোকে ভাগিয়া যায় এরকম আছে কি নাই রামগতি একবারই তার চৌকা গেছে যাই আছে যারা বিদেশ গেছে হেতির খবর নাই লতানো তোর আল্লাহ বেড়া বেড়িরা মোবাইল চলাই কি লাই করে মাঝখান দিয়ে একটা মাসির কথা আয় বলার জন্য কইলাম তাহলে একজন স্ত্রীর স্বামীর প্রতি 3 নম্বর দায়িত্ব হলো যে স্ত্রীর নিজের সতীত্বের কি করা হেফাজত করা 5 নম্বর দায়িত্ব হলো স্বামীর সম্পদের হেফাজত করা স্বামীর কিসের হেফাজত করা সম্পদের হেফাজত করা 6 নম্বর দায়িত্ব হলো ছেলে মেয়েকে দেখাশোনা করা ছেলে মেয়েকে বুকের দুধ পান করানো বুকের দুধ খাওয়ানো একজন স্ত্রীর যদি সন্তান আসে সন্তান হয় তাহলে ছেলে সন্তান হলে 2 বছর বুকের দুধ খাওয়াইতে হবে আর মেয়ে সন্তান হইলে 2.5 বছর দুধ খাওয়াইতে হবে আজকাল আমাদের সমাজে দেখা যায় বডি ফিটনেস নষ্ট হইবে বিদায় ছেলেকে বুকের দুধ খাওয়ায় না দানু খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় আরো কি কি আছে কনসে আমরা আমি তো বুঝতে না হ্যাঁ আরো আছে না বহুত কিছু তো পরে দেখা যায় এটি ওই ফার্মের মুরগির মতন এরকম ভুলিয়া যায় পরে লাস্টে বলদা নম্বর 1 হয় এটি আল্লাহ রসুল কিছু মানে না খায় দায় বুঝা ঘুমায় কথা বোঝেন আর মায়ের বুকের দুধ যে খাইবে এটি হইল দেশি মুরগির মতন দেশি মুরগি যদি একজন মেহমান আসে বাড়িতে যদি একজন মেহমান আসে আর দেশি মুরগি যদি ছাড়া থাকে এটা কি সহজে ধরা যায় না বহুত কৌশল লাগে এই মাসে জাল বানতে ওই মাসে জাল বানতে আমরা ছোটবেলা দেখছি বুঝলেন বহুত কষ্ট এটারে তাইলে বুকের দুধ যারা খাইবে এরা কোনোদিন আল্লাহকে গালি দিবে না রসুলকে গালি দিবে না ওলামা ইকরামকে গালি দিবে না আর যারা বুকের দুধ পান করবে না এরাই কেবল আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় জোরে বলে ঠিক কিনা এজন্য ভাইরা আমার এজন্য মা বোন যারা আছেন আপনার সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে কথা বুঝে আসছে গত কিছুদিন আগে আমার বিবি সাহেব আমারও ফোন দিয়ে কয় ছেলে দুধ পায় না জাউটা খাওয়াইতে হয় সেটি ভাড়ান না আর আমি কি কোনো জাউটা খাবো না 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইতে হবে বাকি দুধ খাওয়ার মানে দুধ বুকে কিভাবে আসে এটার জন্য যেই পন্থা অবলম্বন করা দরকার এটা করতে হবে এটা পারা যাবে হয় দেখা গেছে শাক পাতা খাওয়াইলে বা বিভিন্ন ওষুধপতি খাওয়াইলে দেখা গেছে স্ত্রীর বুকে কি আসে দুধ আসে তখন সন্তান খাইতে পারে এজন্য সন্তানের হক কিন্তু এটা অনেকে আসিয়া বলে যে হুজুর আমার ছেলে কথা শোনে না আমার ছেলে ওরকম এরকম হইছে হইছে শুধু ছেলের বিরুদ্ধে কথা বলে কিন্তু ভাই ছেলের বিরুদ্ধে কথা বলার আগে আপনি এটা চিন্তা করবেন যে আমি ছেলের হক আদায় করেছি কিনা আমি যদি ছেলের হক আদায় করে থাকি তাহলে ছেলেও আমার হক আদায় করবে ছেলের হক যদি আমি আদায় না করে থাকি তাহলে সারা জীবন ওয়াজ শুনলো ওই ছেলে আপনার হক আদায় করবে না এজন্য একজন স্ত্রীর উচিত হলো যে তার সন্তানদেরকে দেখে শুনে রাখা এবং বুকের দুধ পান করানো স্ত্রীর 3 নম্বর দায়িত্ব হলো স্বামী পছন্দ করে না এমন কোন লোককে ঘরে এলাও না করা স্বামী পছন্দ করে না এমন কোন লোককে ঘরে না আনা স্বামী যেরকম খালতো বোন খালতো ভাই মামতো ভাই চাচতো ভাই এগুলা স্বামী ঘরে আসাকে পছন্দ করে না বা অন্য কোনো বাহিরের লোক ঘরে আসুক এটা স্বামী পছন্দ করে না তাহলে স্বামী যেটা পছন্দ করে না এটা আপনি স্ত্রী হিসাবে আপনিও পছন্দ করবেন না 9 নম্বর দায়িত্ব হলো নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা স্বামী যখন বাহিরে থেকে কাজ করে আসবে তখন আপনি নিজেকে স্বামীর সামনে পার্লারিং করবেন মেকআপ করবেন স্বামী যেভাবে সাজুগুজু চায় আপনি ওইভাবে করবেন এটা আপনার দায়িত্ব
স্বামীর প্রতি আপনার দায়িত্ব যে স্বামীকে আপনি আপনার যত সাজুগুজু আছে, আপনার যত সৌন্দর্য আছে, এগুলা দেখতে পারবো একমাত্র কে? স্বামী দেখতে পারবো। কিন্তু আজকাল আমাদের সমাজে দেখা যায় যে ঘরের ভিতরে থাকে কাজের বুয়ার মতন, সিরা জামা ফসা জামা আছে না নাই, কিন্তু আপনার ওই যখন মার্কেটে যায়, ওরে বাবারে বাবা, 30,000 টাকা দামের শাড়ি হেটা পরে, কি পারফিউম মাইকা, এরপরে যায় মার্কেটে। স্বামীর সাথে বলছে যে নরম ভাষায় কথা বলতে, আর অন্যজনের সাথে গরম ভাষায় কথা বলতে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় স্বামীর সাথে কথা বলে কর্কট ভাষায়, আর যখন মার্কেট করতে যায় তখন পরপুরুষের সামনে এরকম ভাবে কি মানে শালীন ভাষায় তারা কথা বলে, নরম ভাষায় কথা বলে। আল্লাহ বলেছেন যে